কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। হয়ে গেল প্রায় 15 দিন ধানবাদে এসেছি মাকে একটু দেখতে। এখন ঠিক আছে মা, আজকে শেষ শনিবার, সোমবারে আমি আবার খড়গপুর ফেরত যাব। ভাইও এসেছে শনিবারে, তাই সবাই মিলে প্ল্যান করলাম আজকে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। প্লাস ডাক্তারের যা রেস্ট্রিকশনস ছিল লাস্ট ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বললেন যে হ্যাঁ এখন মা সব রকমই খাবার দাবার খেতে পারবে। এই কদিন বলছিল একটু ঘরের খাবার দাবার খেতে, এমনিতেও বাইরে কোথাও মা খেতে টেতে যায় না, আমরা এলেই একটু যা জোর করে নিয়ে যাই। তো যে কারণে আজকে মনে হলো এতদিন তো থাকলাম একসঙ্গে, তো ফেরার আগে একবার তিনজনে মিলে কোথাও ঘুরতে যাই। রবিবারে বলতে কালকে আসবে বিশাল, আর সোমবার বা মঙ্গলবারে আমরা হয়তো আবার ফেরত যাব। কিন্তু তখন আবার ভাই থাকবে না, আর কালকে বিশালে ঢুকতে ঢুকতে প্রায় রাত 9টা সাড়ে 9টা হয়ে যাবে। তারপরে আর বেরোনোও হবে না, ঠান্ডাটাও পড়ে গেছে। তো ওই জন্য ভাবলাম আমাদের তিনজনের অনেক দিন মানে বেরোনো হয়নি, তো যে কারণে একটু জোর করেই মাকে আর ভাইকে নিয়ে এলাম। মা বলছিল যা তোরা যেমন যাস, আমি আর ভাই তো একসঙ্গে থাকলেই শনি রবিবার হলে ভাই আসে, তো আমি আর ভাই থাকলে তো আমরা বেরোই, কিন্তু মাকে এবার একটু জোর করেই নিয়ে এলাম। ভাবছি একটু টুকটাক মিষ্টিপাতি নিয়ে আমরা খেতে যাব, ডিনারে কোথাও যাব। যে কারণে ভাই দাঁড়িয়েছিল এই বম্বে সুইটসে, একটুখানি মিষ্টি নিয়ে নিয়েছি। ও তো পরশু দিন যাবে রামনগরে আমাদের বাড়ির নারায়ণ পুজো হয়, তো সেখানে একটু ঠাকুরকে মিষ্টি দেবে, আর সেই জন্যই এখান থেকে মিষ্টি নিয়ে নিল। আর এখানে রসগোল্লাও তো ভালো পাওয়া যায় না, তো যে কারণে ভাই যখন আসে তো রামনগর থেকে মিষ্টি নিয়ে আসে। রামনগরের হমেশদা মিষ্টি মানে রসগোল্লা অসাধারণ, তো আমি রয়েছি তো একটু বেশি করেই নিয়ে এসছে। তো যাই হোক চলুন খাওয়া দাওয়া করি। এটা একটা ছোট্ট ভিডিও, শুধু সেই দিনের সন্ধেবেলার ভিডিও আমি করে রেখেছি। তো এটি এখন পেরোচ্ছি ব্যাংক মোড়। কোথায় খাবো আমরা প্ল্যান করছিলাম, ভাই একটি রেস্টুরেন্ট বলছে, মায়ের আবার মানে অত পিৎজা বার্গার মা অত পছন্দ করেন না। তো দেখেছি মা ইন্ডিয়ান খাবারটাই পছন্দ করে, রাত্রেবেলায় একদম হালকা খায়, তো ওই একটা রুটি হয়তো খেয়ে নিল ব্যাস, তাতেই হয়ে যাবে। তো ওই জন্য ইন্ডিয়ান কোথায় পাওয়া যাবে ঠিকঠাক সেটাই প্ল্যান করছিলাম। তো এখানে কাবেরিতে আমরা এসেছি আগেও, তো ওই জন্য ভাই বলল, আর কাবেরির মায়ের এই মটর পনিরটা খুব ভালো লাগে কাবেরির, তো ওই জন্য মা বললো আমি শুধু ওই একটা রুটি আর মটর পনির খাবো, বাকি তোরা যা খাবি খা, যেটা তোদের ইচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে মায়ের যখন ইচ্ছে তো আজকে আমরা এই কাবেরিতেই যাই। তো ওই জন্য এসেছি, আর এখন প্রচুর লোকজন এখনও কাবেরিতে, প্রায় রাত 9টা সাড়ে 9টা বাজে, কিন্তু অনেকগুলি ফ্যামিলি রয়েছে এখনও। তো ওই যে মায়ের এখানে চ্যানেল করেছিল হাতে, কালকে খুলে দেবে। তো এখনও ডাক্তার দেখানোতে ডাক্তার বললেন যে এখন ঠিক আছে, আর লাস্ট আজকের যে ইঞ্জেকশনটা সেটা নিয়ে নিয়েছে, কালকে চ্যানেলটা খুলে দেবে। নিয়ে নিয়েছি একটু স্টার্টার, আর স্টার্টারে নিয়েছি একটুখানি বেবিকর্ন, আর এই যে মটর পনির মায়ের জন্যই অর্ডার করেছিলাম, একটুখানি টেস্ট করব আমি আর ভাই। আর সাথে নিয়েছি মশালা কুলচা, দুটো নিয়েছি মশালা কুলচা, আর মা বললো ভাত খাবে মানে রাইস খাবে আর কি, তো মায়ের জন্য নিয়ে নিয়েছি একটু মিক্সড মানে ফ্রাইড রাইস আর কি, ভেজ। আর আমি আর ভাই চিকেনটা খাবো। তো এই যে নিয়ে নিয়েছি একটুখানি চিকেন, পনিরটা একটুখানি টেস্ট করব, আর সাথে খাবো কুলচা। আর মায়ের জন্য রয়েছে রাইস, মা বললো অতটা রাইস খাবে না, তো খানিকটা প্যাক করিয়ে নেব, আর কুলচা দুটো হয়তো আমি আর ভাই খেয়ে নিতে পারবো। সাথে অর্ডার করেছিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্ক, আর লাস্টে ছিল আইসক্রিম। ভালোই কাটলো আজকে সন্ধ্যেবেলাটা। যাই হোক চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটি ভিডিওতে।